আপনি কি কখনো ভেবেছেন ভবিষ্যতের শহরগুলো কেমন হবে? এমন কিছু প্রযুক্তি চলছে যা আজকে আমরা কল্পনাও করতে পারি না। রাস্তা বা ব্রিজে ফাটল ধরলেই নিজে নিজেই মেরামত হয়ে যায়, বা আপনি এমন এক কাপড় পরবেন যা আপনাকে প্রায় অদৃশ্য করে দিতে পারে। আজ আমরা দেখব এমনই চমকপ্রদ আবিষ্কারগুলো যা শুধু ভবিষ্যৎ নয়, বাস্তবেই তৈরি হচ্ছে। সেলফ হিলিং কংক্রিট। শহরের রাস্তা, ব্রিজ বা বড় ভবন প্রতিদিনই ফাটল ধরে। ফাটল মেরামত করার জন্য শুধু শ্রম বা টাকা নয়, কখনো কখনো জীবনের ঝুঁকিতেও পড়তে হয়। কিন্তু এখন বিজ্ঞানীরা এমন কংক্রিট তৈরি করেছেন যা নিজে নিজেই ফাটল মেরামত করতে পারে। এই কংক্রিটের মধ্যে থাকে ছোট ছোট ব্যাকটেরিয়া যা স্বয়ংক্রিয় হয় যখন পানি বা আর্দ্রতা আসে। ফাটল ধরলেই ব্যাকটেরিয়াগুলো চুনা পাথরের মতো পদার্থ তৈরি করে আর ফাটল বন্ধ করে দেয়। শুধু তাই নয়, এই প্রক্রিয়ায় কংক্রিটের শক্তি পুনরায় মূল স্তরে চলে আসে, মানে ফাটল হলেও ভবন এখনো সুরক্ষিত থাকে। কল্পনা করুন শহরের রাস্তা, ব্রিজ, এমনকি আপনার বাড়ির দেয়াল নিজের মতো নিজেই মেরামত করছে। এটা ভবিষ্যতের শহরের জন্য আসলেই বিপ্লব ডেকে আনবে। ইনভিজিবল ক্লথ। আর এবার আসি এমন এক প্রযুক্তিতে যা সাইফাই সিনেমা থেকে বেরিয়ে এসেছে। আপনি একদম অদৃশ্য হতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ইনভিজিবল ক্লথ বা অদৃশ্য কাপড় তৈরি হয় এমন এক বিশেষ ম্যাটেরিয়াল দিয়ে যা আলোকে বাঁকিয়ে দেয়। অর্থাৎ আলো সরাসরি আমাদের চোখের দিকে আসে না, বরং বস্তুর চারপাশ দিয়ে চলে যায়। ফলাফল আপনি যা পড়ছেন তা প্রায় অদৃশ্য মনে হয়। এখন ভাবুন সামরিক কাজে এটা কতটা বিপ্লব ঘটাতে পারে। মাইন্ড রিডিং এআই। চিন্তা করুন, আপনি শুধু ভেবেই কম্পিউটারকে নির্দেশ করতে পারছেন। এটা সাইফাই সিনেমার গল্প নয়, বাস্তবেই এমন প্রযুক্তি বিকাশ করেছে। মাইন্ড রিডিং এআই মূলত কাজ করে নিউরালিঙ্ক সিগন্যালের পরে। আপনার মস্তিষ্কের সিগন্যাল ধরার জন্য হালকা সেন্সর বা ইলেকট্রোডগুলো ব্যবহার করা হয়। এই সিগন্যাল তারপর এআই প্রক্রিয়া করে বুঝতে পারে আপনি কি ভাবছেন বা কি করতে চাইছেন। ফলে কোনো মানুষ কিবোর্ড বা রিমোট ছাড়াই শুধু মনের শক্তি দিয়েই যন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারে। ভবিষ্যতে এটা শুধু কম্পিউটার বা রোবট নয়, ড্রোন, এমনকি চিকিৎসা যন্ত্রেও বিকাশ এবং বিপ্লব ঘটাবে। আর্টিফিশিয়াল সান। এবার আসি সবচেয়ে শক্তিশালী, ভয়ঙ্কর কিন্তু আশ্চর্যজনক প্রযুক্তির দিকে। কৃত্রিম সূর্য। পৃথিবীতে এমন একটি রিয়েক্টর বানানো হয়েছে যা সূর্যের মতো শক্তি উৎপাদন করতে পারে, কিন্তু সূর্যের বিপুল তাপ ছাড়াই। এই রিয়েক্টর মূলত ফিউশন রিঅ্যাকশন করে, হাইড্রোজেনের আণবিক মিলন ঘটে এবং প্রচণ্ড শক্তি উৎপন্ন করে। এই শক্তি উৎপাদনের পরিমাণ এমন যে মাত্র 1 চা চামচ ফিউশন জ্বালানি থেকে আপনি পুরো শহরকে বিদ্যুৎ দিতে পারবেন। কল্পনা করুন, যেখানে আমরা কয়েকশো বছর ধরে পেট্রোল বা কয়লা ব্যবহার করে আসছি, সেই জায়গায় এবার আমরা সূর্যের শক্তি ব্যবহার করব, যা পরিবেশের জন্য সম্পূর্ণ নিরাপদ। ফুড প্রিন্টার। ভাবুন তো, আপনি এমন এক মেশিনের সামনে বসে আছেন যা প্রিন্টারের মতো খাবার বানায়। হ্যাঁ, ফুড প্রিন্টার ব্যবহার করে পিৎজা, চকলেট, এমনকি জটিল খাবারের ডিজাইনও তৈরি করা হয়। প্রিন্টারের কাজ চকচকে পেস্ট এবং লেয়ারিং প্রযুক্তি দিয়ে, ফলে শুধুমাত্র সুস্বাদুই নয়, দেখতে অভিনব খাবার তৈরি হয়। ভবিষ্যতে এটি রেস্তোরাঁ বা মহাকাশ স্টেশনে বিপ্লব ঘটাবে। ফ্লাইং ট্যাক্সি। শহরের ট্রাফিক এখন আর আপনার বাধা হবে না। ফ্লাইং ট্যাক্সি এক উড়ন্ত যান আপনাকে শহরের আকাশপথে দ্রুত পৌঁছে দেবে। এগুলি তৈরি হয় হালকা ইঞ্জিন, ভাসমান লিফটিং প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় নেভিগেশন সিস্টেম দিয়ে। ফলে ড্রোনের মতো ছোট যান থেকে বড় যাত্রীযান পর্যন্ত আকাশে উঠতে পারে। মিলিটারি রোবট ডগ।
যুদ্ধক্ষেত্রে বা বিপদসংকুল এলাকায় রোবট কুকুর ব্যবহার করা হয়। এটি অস্ত্রবিহীন বা অস্ত্রসহ কাজ করতে পারে, সেনাদের সহায়তা করে ভয়ঙ্কর কাজ সম্পাদনের জন্য। এই রোবট কুকুর সংবেদনশীল সেন্সর, উচ্চমানের মোটর এবং এআই সিস্টেম রয়েছে, ফলে এটি পরিবেশ স্ক্যান করে সিদ্ধান্ত নিতে পারে। অ্যাস্টেরয়েড মাইনিং। মহাকাশের পথ থেকে আমরা খনিজ আহরণ করতে পারবো। অ্যাস্টেরয়েডে রয়েছে সোনা, পলিমার, নিকেল, লিথিয়াম, বিরল সব খনিজ পদার্থ। নতুন প্রযুক্তি ব্যবহার করে রোবট এবং ড্রোন মহাকাশে পাথর খুঁজে তা মাইনিং করতে পারবে। এর ফলে ভবিষ্যতের এবং মহাকাশের মধ্যে এক সম্পাদন বিনিময় সম্ভাব্য খুলে যাবে।